আল্লাহর রহমতে আমার এখানে সর্বপ্রথম রিংনেক ফিসেন্টের বাচ্চা 2 পিস ফুটছে। তো অনেকগুলো ডিম দিছি। ডিম দেওয়ার পর আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। ইদানিং শুধু মুরগির বাচ্চা এবং মুরগির বাচ্চা দেখাইতে পারতেছিলাম। অন্য কোনো প্রাণীর ডিম ফুটছে কি না ফুটছে সেটা দেখাইতে পারিনি, কারণ হচ্ছে যে আমি একটু বিজি ছিলাম আর একটু সমস্যা ছিল। সেই জন্য জাগালার রহমতে এখন দেখাইতে পারবো নতুন নতুন প্রাণীর বাচ্চা ফুটতেছে। তো আমার এখানে তিতিরের বাচ্চা অ্যাভেলেবেল ফুটছে, আর এখন আল্লাহর রহমতে ফুটাইতেছি যেটা আমার ঘরের যে এক জোড়া তিতির আছে ওইটা থেকে ডিম পাইছি। ওই ডিমের বাচ্চাগুলো ফুটছে। তো কয়টা ফুটছে দেখায় আপনাদেরকে। দৌড়াচ্ছে, 2টা দৌড়াচ্ছে এদিকে, 3টা আছে এইখানে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর করে দৌড়াচ্ছে তিতিরের বাচ্চাগুলা। তিতিরের বাচ্চা কিন্তু ফুরফুরা হয়ে থাকে। যখনই ওরা ডিম ফুটে বের হয় তখনই ওদের একটা অ্যাক্টিভিটি এবং অনেক দৌড়াদৌড়ি কাজ করে। আল্লাহর রহমতে কত সুন্দর করে তিতিরের বাচ্চাগুলা এক কোনায় আছে। তো এখানে আরও কিছু ডিম ছিল, এগুলো আমি অন্য একটা ইনকিউবেটরের মধ্যে দিয়েছি, কারণ হচ্ছে যে এখানে যে ইনকিউবেটরটা খালি করছি ওইটার মধ্যে নতুন করে ডিম বসাবো সেই জন্য। তো তিতিরের বাচ্চা একটা লাস্টের দিকে ফুটছে, ওইটা এখনও ফুরফুরা হয় নাই, আর যেগুলো ফুরফুরা হয়েছে ওগুলো আগেই ফুটছে। দেখায় আপনাদেরকে কত সুন্দর, এই যে দেখুন মাশাআল্লাহ। তো আরেকটা ইউনিক প্রাণীর বাচ্চা ফুটছে, ওইটা আমি বুড়ারে নিয়ে গেছি। বুড়ারে রাখার কারণ হচ্ছে যে ওইটা খুবই ইউনিক, ওইটা যদি ধরা হয় তাহলে অনেক লাফালাফি করে, সেজন্য আমি বুড়ারে নিয়ে গেছি এবং আপনাদেরকে দেখাবো। ওইটা ফুটছে 3-4 দিন আগে। ওগুলা তিতিরের ডিমের সাথেই দিছি। তিতিরের ডিমের সাথে দেওয়ার পর ওগুলা আগে ফুটে গেছে, তিতিরের ডিমগুলা পরে ফুটছে। আর টার্কির ডিম ছিল 5 পিস, ওগুলোর মধ্যে একটাও ফুটে নাই। তো ইনশাল্লাহ এইবার থেকে আমি ট্রাই করব খুব ভালো মতোই ওদেরকে ফুটানোর জন্য চেষ্টা করব। বাকিটা আল্লাহর উপর ভরসা, আলহামদুলিল্লাহ। তো তিতিরের ডিম কতদিনে ফুটে আজকে বলতেছি আপনাদেরকে। তিতিরের ডিম ফুটে যে 27 থেকে 28 দিনে। তো আমি 24 দিন পর্যন্ত ডিম লাড়াচাড়া করি ম্যানুয়াল ইনকিউবেটরে। পরবর্তীতে আল্লাহর রহমতে খুব ভালোভাবে ফুটে যায়। এই যে দেখুন এটা কত সুন্দর। তো এগুলাকে আমি ধরে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে যাওয়ার পর বুডারে ছাড়বো এবং এখানে কি কি বাচ্চা আছে, নতুন করে কি কি বাচ্চা ফুটছে সেটাও জানাবো। তো তিতির মুরগি বাচ্চাগুলোকে নিয়ে আসছি বুডারের এখানে আর জামা পাখির রুমে। তো জামা পাখির রুম থেকেই বুডারটা সংগ্রহ করি এবং বুডারের মধ্যে বাচ্চাগুলো রাখি এবং বড় করে পরবর্তীতে নিচে নিয়ে যাই। তো এগুলোকে আমি বুডারে ছেড়ে দিই কেজের মধ্যে, যেখানে আল্লাহর রহমতে আগে থেকে কিছু মুরগির বাচ্চা আছে। আর 2টা মুরগির বাচ্চা দেখাবো আপনাদেরকে। ওই 2টা আমার কাছে অনেক প্রিয়। ওইটা হচ্ছে যে আমার জন্য সারপ্রাইজ, আপনাদের জন্য সারপ্রাইজ, আপনারাও দেখতে পারবেন। আল্লাহর রহমতে আমার খামারে প্রথম ফুটছে। এই যে দেখুন এখানে যেই 2টা কিউট বাচ্চা দেখতে পাইতেছেন, এই 2টা বাচ্চা হচ্ছে যে ফিসেন্টের বাচ্চা। আল্লাহর রহমতে আমার এখানে সর্বপ্রথম রিংনেক ফিসেন্টের বাচ্চা 2 পিস ফুটছে। তো অনেকগুলো ডিম দিছি। ডিম দেওয়ার পর 2 পিস ফুটছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরও ফুটবে আল্লাহর রহমতে। তো মেল ফিমেল কনফার্ম আছে নাকি সেটা বলতে পারতেছি না, কারণ হচ্ছে দোনোটাই বাচ্চা এখন। এগুলা 2 মাস পরে জানা যাবে যে মেল ফিমেল কনফার্ম আছে নাকি। তো দোনোটা ফুটছে যে 6 দিন আগে, আজকে 6 দিন বয়স। তো এগুলা যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখুন কত সুন্দর করে বাচ্চাগুলো ফুটছে, আলহামদুলিল্লাহ। রিংনেক ফিসেন্টের বাচ্চাগুলো খুবই চালাক হয়, দুর্দান্ত চালাক। দেখুন ওদের পাগুলো কিন্তু একটু চিকন টাইপের, আর তিতিরের পাগুলো একটু মোটা টাইপের। তিতিরগুলো বুড়ারে রেখে দিছি, আর এই 2টা বুড়ারে ছিল এখান থেকে বের করে এনে এখানে রাখছি। দেখুন কালারটা ডিফারেন্ট, আর এদের কালারগুলো লাল কালার হয়ে যাবে, তারপরে খয়েরি কালার হয়ে যাবে, অনেক রকম কালারে হয় আল্লাহর রহমতে। বড় হওয়ার পর কি রঙের হবে সেটা ছবিতে দেখতে পাবেন। আর এগুলোকে বুডারে ছেড়ে দিই। আর ওইখানে কি কি বাচ্চা আছে সেটা দেখাই। চিচি করে আওয়াজ করতেছে, আর পাশেরটা চুপ করে দাঁড়ায় আছে, অনেক কিউট লাগতেছে। বাগা রং থেকে বাগা রং, মাশাআল্লাহ। এই যে দেখুন এইখানে সবগুলা ফেন্সি মুরগি, তারপরে ফ্রিসেন্ট, তারপরে তিতির আর টার্কি তো এখানে নাই, সবগুলোকে ব্রুডিং করাচ্ছি একসাথে আল্লাহর রহমতে। এখানে টাইগার মুরগিও আছে। টাইগার মুরগিগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর ফেন্সি মুরগির মধ্যে যেটা তাড়াতাড়ি বড় হয় সেটা হচ্ছে যে ব্রাহ্মা মুরগির বাচ্চা। আর এটার মধ্যে একটা আপডেট করছি, সেটা হচ্ছে যে খাঁচাটা একটু উপরের দিকে উঠাইছি প্যারাক মেরে। এই যে দেখুন উপরে প্যারাক দেখা যাচ্ছে। তো প্যারাকটা মারছি যে আল্লাহর রহমতে খুব ভালো মতোই লাগানো হয়েছে।
এবং উপর করার কারণ হচ্ছে যে নিচে ওদেরকে রাখছি এবং ওদের ময়লাগুলা নিচে থাকলে ওরা যখন বসে থাকে বুকে ঠান্ডা লাগে, সেই জন্য মুরগির বাচ্চাগুলো খুবই অসুস্থ হয়ে যায়। সেই জন্য আমি ভাবলাম যে এই টেকনিকটা করে দেখি আল্লাহর রহমতে কি হয়। তো এখানে দেখুন সবাই রিল্যাক্সভাবে বসে আছে। এখানে গোল্ডেন স্যাব্রেট আছে, আর ওই পাশে দেখুন সিলভার স্যাব্রাইট আর তিতিরগুলা আজকে প্রথম আসছে। আর এর আগে তো গোল্ডেন স্যাব্রাইট, তারপরে ব্রাহামা, অন্যান্য যে মুরগি বাচ্চাগুলো আছে ওগুলা ছিল, তো এখনও আছে। এটার মধ্যে বেশি আছে যে ফার্মি মুরগি বাচ্চাগুলো একবার গোল্ডেন স্যাব্রেটের মতো কালার হয়ে থাকে, দেখুন না সিলভার স্যাব্রেটের মতো কালার হয়ে থাকে। পুরো বডি থাকবে যে ফুটফুটে রঙের এবং গলার দিক দিয়ে সাদা রং থাকবে। তো এগুলো হচ্ছে মিশরি ফার্মি, দেখুন কতটা সুন্দর করে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এগুলাকে এখানে ছাড়ছি অনেক সুন্দরভাবেই ব্রিডিংটা হবে। আর ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হাঁসের বাচ্চা, তারপর মুরগি বাচ্চা আবারও ফুটবে। আর এখানে কত পিস বাচ্চা আছে সেটা বলি। এখানে আছে যে আল্লাহর রহমতে টোটাল 20 পিস হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চা, আর 10 পিস হচ্ছে যে টাইগার মুরগি বাচ্চা, আর অন্যান্যগুলা ফেন্সি মুরগি বাচ্চা বলতে ফ্রিসেন্টের বাচ্চা তো 2টা দেখাইছি, আর 5 পিস হচ্ছে যে তিতিরের বাচ্চা। আর গোল্ডেন স্যাব্রেটের বাচ্চা এখানে খুবই কম, গোল্ডেন স্যাব্রেটের বাচ্চা বড় হয়ে গেছে সেজন্য আলাদা করে ফেলছি। ওইটার কেজি আল্লাহর মতো একটু উপরে করে দিছি যেন ওরা ভালো মতো থাকতে পারে। এখন আল্লাহর মতো খুবই ভালো মতো থাকতে পারবে আমি আশা করতেছি। তো দেখা যাক, এরপরে যদি ওদের অসুবিধা হয় সেটা সিস্টেম করতে হবে, যেইটা বিপদ আসবে এবং সমস্যা হবে সেইটা চেঞ্জ করতে হবে, নয়তো বা মুরগি বাচ্চা মারা যেতে পারে। সেই জন্য এই কাজটা করা অতি জরুরি ছিল। আর এখানে খাবার দাবার দিছি, ঈদের আগে আমি খাবার এনে রাখছি এবং খাবার দাবার দিতেছি খুব ভালো মতো। তো এখানে যে 2টা ব্রাহ্মা মুরগি বাচ্চা আছে ওই 2টা আমি ধরে ফেলি। কোয়েল পাখির কেজের উপরে ব্রাহ্মা 2টার বাচ্চা আমি এনে রেখে দিছি। আমার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা কি করে না করে সেটা বড় হওয়ার পর বুঝে যাবে। আর এগুলার রং হবে যে একটা লাল কালার, একটা হোয়াইট কালার, এটা হবে যে হোয়াইট কালার, এটা হবে যে লাল কালার, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর কোয়েল পাখিগুলো তো খুবই ভালো মতোই আছে, এটার পুরো পা পর্যন্ত পশম দেখতে পাইতেছেন, নখ পর্যন্ত, এটারও সেম টু সেম। তো লাইট ব্রাহ্মা আমার এখানে এখনও ফুটে নাই, ইনশাল্লাহ ফুটবে। এখানে যে টাইগার মুরগির বাচ্চাটা দেখতে পাইতেছেন আর ওইখানে যে ফার্মি মুরগির বাচ্চাগুলো দেখতে পাইতেছেন সেম কোয়ালিটির সেম ডেটের ফুটছে। এখন দেখা যাচ্ছে যে টাইগার মুরগির বাচ্চা খুবই তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর ফার্মি মুরগির বাচ্চাগুলো খুবই আস্তে আস্তে বড় হচ্ছে। তো দেখা যাক কখন কোনটা বড় হয়। মনে হচ্ছে যে খাবার দাবার খেয়ে রিল্যাক্সভাবে নাক টেনে ঘুম দিছে, সবগুলো কর্নারে গিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ। তো আরও কিছু বাচ্চা যখন ফুটবে তখন আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। প্রাণী কালেকশন করতে যাচ্ছি, কোনটা কালেকশন করলে ভালো হবে আমার খামারের জন্য সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। এবং আমার মেসেঞ্জার আছে, ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমার নাম্বারও আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আল্লাহর রহমতে। তো এখানে জাপানিজ ব্যান্তাম, তারপরে সিলভার স্যাব্রেটের সাথে যে পেয়ারটা আছে ওইটার একটা ঝুটি আসছে, ঝুটিটা এখন দেখতে পাচ্ছি না, ঝুটিওয়ালা যে মুরগি বাচ্চাটা ছিল ওইটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদের কাছে কাছে ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবেন নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে দেওয়া। আজকে জানিয়েছি আল্লাহ হাফেজ।